বিশ্ব আশেকে রসুল সম্মেলনের আহ্বান। আপনি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলামের শান্তি বাস্তব জীবনে পেতে চান? আত্মশুদ্ধি লাভ করে শান্তি ও সুন্দর চরিত্রের অধিকারী হতে চান? দুনিয়ার কল্পনামুক্ত হয়ে আল্লাহর প্রেমে ডুবে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে চান? কালবে আল্লাহর জিকির জারি করে ঈমান নিয়ে কবরে যেতে চান? আশেক। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুফি ফাউন্ডেশন বাংলাদেশ দেওয়ানবাগ শরীফে একটি প্রতিষ্ঠান। মুহাম্মদ ইসলামের আদর্শ, শিক্ষা ও সংস্কৃতির গবেষণা, প্রকাশনা এবং প্রচারণার মহান লক্ষ্যে প্রতিষ্ঠিত সুফি ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের এবারে নিবেদন গত 30 ডিসেম্বর 2011 খ্রিস্টাব্দ বাবের রহমত দেওয়ানবাগ শরীফ অনুষ্ঠিত সাপ্তাহিক আশিক রাসূল মাহফিলে মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কেরামের বেলায়েত লাভকারী, আকাশের পূর্ণিমার চাঁদ, আধুনিক সুফিবাদের জনক, সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী মাদ্দাজুল আলী হুজুর কেবলাজান প্রদত্ত মহামূল্যবান বাণী মোবারক ও মুনাজাত। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সম্মানিত আশিক রাসূলেরা, দেখতে দেখতে আমাদের জীবন থেকে আরো একটি বছর বিদায় নিতেছে। এইভাবে দেখা যাবে আদম থেকে শুরু করে সৃষ্টির পরে কত নবী, কত রাসূল, কত রাজা, কত প্রজা, কত বাদশা আসছে। একজন আসছে, আরেকজন চলে যাচ্ছে। আমাদের যেটুকু হায়াত দিয়ে রাব্বুল আলামিন প্রেরণ করেছে, আমরা মনে করি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বাচ্চা বড় হইতেছে। আসলে আমরা উল্টা পথে পরিচালিত হচ্ছি। ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই তার হায়াত 1 ঘন্টা গেলে 1 ঘন্টা বাদ হইতেছে, মাইনাস হইতেছে, হায়াত শেষ হয়ে যাচ্ছে। এই কারণে সুফি সাধকগণ নিজের কোনো কাজকে বাকি রেখে থাকে না, কারণ তাদের জানা নাই কখন তার হায়াত শেষ হয়ে যাবে। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, দেখেন একের পরে এক চলে যাচ্ছে। আমরা তাফসীর লিখতে গিয়ে আমাদের কাছে আল্লাহর ভেদের অনেক রহস্য প্রকাশ পাচ্ছে, যে রহস্যগুলা জগৎ হারিয়ে ফেলেছে, কিন্তু আমরা একের পরে এক বের করতে চেষ্টা করেছি। তন্মধ্যে পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, মানুষের মৃত্যুর পরে তার রূহটা আমার কাছে চলে আসবে। যাওয়ার পরে আল্লাহ বলবেন, আমি কি তোমাকে তো এই অবস্থায় পাঠাইছিলাম। দেহ সাথে যাবে না, শুধু রূহ। দুনিয়াতে যাওয়ার পরে 50, 60, 70 বছর কাটাইলা, ওইখানে গিয়ে তোমাকে সম্পদ দিয়েছি, ছেলে মেয়ে দিয়েছি, মা বাবা দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, কিন্তু সব শেষ করে আবার ফিরে আমার কাছে আসলা, কি নিয়ে আসছ? আমি যে তোমার রিজিকের ব্যবস্থা করেছিলাম, সঙ্গী সাথীর ব্যবস্থা করেছিলাম, এখন হায়াতি জিন্দগি শেষ করে যে আমার কাছে ফিরে আসছো, কি নিয়ে আসছো? কি জবাব দিতে পারবো? জবাব আছে আমাদের কাছে। সুতরাং আমাদের আগে থেকে সাবধান হতে হবে যে এই দেহকে ছেড়ে দিয়ে রুহ বের হওয়ার সাথে সাথেই রুহুর জায়গায় চলে যাবে, আর দেহে কবরে চলে যাবে। পরিষ্কার না? পরিষ্কার না? ধর্ম না জানার কারণে এমন ভুলের মধ্যে আমরা পড়েছি, বোকা শাস্তি হয়। একটা বোকার ধর্মের মধ্যে আমরা আছি। পরিষ্কার? আল্লাহ বলেন পবিত্র কোরআনে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
আরদুন শব্দের অর্থ কি বেহেশত? আরদুন অর্থ কি? পৃথিবী। আরদুন অর্থ কি? পৃথিবীটা কি বেহেশত? আল্লাহ বলেন ফেরেশতাদের সাথে পৃথিবীর বুকে আমি আমার প্রতিনিধি পাঠাবো। আমরা এত বছর পর্যন্ত জেনে আসছি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বেহেশতে রাখছেন। কোথায় কোথায়? আবার এটাও বিশ্বাস করি হেরেম শরীফের মাটি দিয়া বানাইছে। বিশ্বাস করেন? হেরেম শরীফ কোথায় আর বেহেশত কোথায়? সম্মানিত আশিকের রাসূলেরা মুহাম্মদ ইসলাম সমাজে না থাকার কারণে বক্রপতি ইসলামটাকে চালাইয়া কোথা থেকে কোথায় নিছে। প্রথম ধাক্কাই আল্লাহরে আউট করে দিছে, আল্লাহ নিরাকার। এরপরে রাসূলকে 70 তালিওয়ালা বানাইছে। এরপরে রাসূলের পিতামাতাকে অমুসলমান বানাইছে। ফলে বিশ্বের কোন মুসলমান রাসূলের আব্বা আম্মার জন্য দোয়া করে না। কি বলেন? অথচ আপনাদের আমাদের কোরআনে আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির আদি পিতা। ইব্রাহিমের অনুসারীদেরকে বলা হয় মুসলমান। সেই হিসাবে রাসূলের আব্বা আম্মা দ্বীনে হানিফ ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী মুসলমান ছিলেন। কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পাই ভুল কাকে বলি। পৃথিবীতে যত নবী রাসূল আসছে, আমাদের রাসূল আসছে পরে সকল নবী রাসূলদের ধর্ম বাতিল, সব জাহান্নামে যাবে, আমরা এই বেহেশতে যাব। কি বলি না বলি না? কথাটা সত্য না মিথ্যা? এটা একটা গাঁজাখুরি কথা। যে বা যারা বলে হে যাবো জাহান্নামে, পরিষ্কার। সম্মানিত আশিকের রাসূলেরা, আল্লাহ রাসূল বলেন আমার মেসাল, আমার উপমা এমন যেমন একটা একতলা বিল্ডিং। বিল্ডিংটা কমপ্লিট হয়েছে, শুধু একটা ইটার ফাঁকা, একটা ইটার জায়গা খালি। আমি এমন যে আমি যেন আমার দ্বারা ওই ইটার জায়গাটা পূর্ণ করল। এর অর্থ ওই একটা ইটই থাকবে, বাকি ইটাগুলারে ভেঙে ফেলাই দিবেন? কি বলেন? তাহলে আমরা যে বলি সব ধর্ম বাতিল, গাঁজাখুরি কথাবার্তা, এক কোরআন হাদিসের সাথে কোনো মিল আছে? আপনার দেখেন আমি যে তাফসীর লিখেছি আর বাজারের তাফসীর দেখেন, কোরআনের আয়াতের নাম্বারও দিছি, হাদিসের নাম্বার পৃষ্ঠার নাম্বারও দিছি, মিলে দেখেন এর সাথে সমাজের কোনো মিল আছে কিনা। তা আমরা মুসলমান হলাম কেমনি? সম্মানিত আশিকের রাসূলেরা, যে কথা বলতে চেয়েছিলাম আমি ভুল অঙ্ক খাতার মধ্যে কইরা 100 মধ্যে 100 পাবো। যে বলে যে যাই লিখছি খাতা তো বইরে দিয়েছি, আমার খাতা তো কমপ্লিট করছি, 100 মধ্যে 100। এ বুকার স্বর্গে আছে আমাদের মতো। পরিষ্কার। আল্লাহ বলেন জগতের বুকে আমি আমার প্রতিনিধি পাঠাবো। আমরা ধরে নিয়েছি জান্নাতে আদমকে রাখছে। কথাটা সত্য? সম্মানিত আশিকের রাসূলেরা, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন আদম আলাইহিস সালামকে হেরেম শরীফের মাটি দিয়ে মক্কা ও তায়েফের মধ্যবর্তী স্থানে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন। মক্কা ও তায়েফ কি বেহেশতে? কি বলেন? নিজের হাতে আদমকে বানাইয়া, আদমের দেহ মাটি দিয়া বানানোর পরে একাধারে 40 দিন রৌদ্রে শুকাইছে। তো কাদা মাটি শুকানোর পরে ঠনঠন্না মাটি হয়েছে।
হওয়ার পরে রাব্বুল আলামিন আদমের ভিতরে রুহু ফুঁকে দিছেন। রাব্বুল আলামিন তার রুহু আদমের নাক দিয়া ভিতরে প্রবেশ করেছেন। রুহু ভিতরে যাওয়ার পরে যতটুকু ভিতরে রুহু প্রবেশ করতেছে ততটুকু রক্ত মাংসের দেহ তৈরি হইতেছে। পরিষ্কার মাজা পর্যন্ত যখন রুহু গিয়া পড়ছে, আদম তাড়াহুড়া করে দাঁড়ায় যেতে নিল, পাগল হয়ে গেছে, দাঁড়ায় যাব। আল্লাহ হাসে আর বলে, দেহ মানুষ কি তাড়াহুড়ার স্বভাব, এখনো পাওয়া পর্যন্ত রুহু পড়ছে না, দেন হে দাঁড়ায় যান। এই তাড়াহুড়ার স্বভাব আমার আপনার সকল মানুষের আছে। পরিষ্কার। এরপরে রাব্বুল আলামিন ফেরেশতাকে, আমি আগেও বলেছি, এই আদমকে প্রতিনিধি নির্বাচিত করবে ঘোষণা দেওয়ার পরে ফেরেশতারা অস্বীকার করেছে। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রতিনিধিকে সেজদা করবে। এই ফেরেশতারা তো সবসময় আল্লাহকে সেজদা করে, যখন বলছি আমার প্রতিনিধিকে সেজদা করবে, অসম্ভব, আমরা করতে পারব না। পরিষ্কার। তা আমরা তোমারও সেজদা করি, প্রতিনিধিকে সেজদা করবো কেন? তখন রাব্বুল আলামিন আগুন দিয়া 10,000 ফেরেশতাকে পুরাই মেরে ফেলে। আবার এই জমিনেই 10,000 ফেরেশতা তৈরি করছে, তৈরি করে বলছে তোমরা আমার প্রতিনিধিকে সেজদা করবে। ফেরেশতারা বলল, আমরা তোমাকে সেজদা করব, প্রতিনিধিকে নয়। আবার আগুন দেয়, এই 10,000 পুরাইছে। আরেকবার 10,000 লোক মানে ফেরেশতা বানাইছে, বানায় বলছে তোমরা আমার প্রতিনিধিকে সেজদা করবে। অসম্ভব, আমরা তোমাকে সেজদা করব, প্রতিনিধিকে নয়। আবার এই 10,000 পুরাইছে। কত হইল? 30,000 ফেরেশতা শেষ। চতুর্থবার আবার ফেরেশতা বানাইছে। বানানোর পরে মুআল্লামুল মালাকুতকে দিছে তাদের এই শিক্ষা দীক্ষা দিতে, আগের ঘটনাগুলি স্মরণ করে দিতে। পরিষ্কার না? পরিষ্কার না? এরপরে ফেরেশতাদের সামনে আল্লাহ বললেন, আমি আমার প্রতিনিধি পাঠাবো, তোমরা তাকে সেজদা করবে। পরিষ্কার। তখন সকল ফেরেশতারা রাজি হইল। ওই আগের ঘটনাগুলো বলছে তো 3 দফা শেষ, তখন রাজি হইল, ঠিক আছে আমরা সেজদা করব। কিন্তু বুঝে ধরছে উস্তাদ রে, মুআল্লামুল মালাকুত তো, এতগুলা 10,000 ফেরেশতার উস্তাদ আমি, বুঝেন না? তখন কয়, যেহেতু আমি মুআল্লামুল মালাকুত, আমি নিজেই শিক্ষক, আমি যাব কেন আদমকে সেজদা করতে? আমি তো তার চেয়ে শ্রেষ্ঠ, তোমার প্রতিনিধি হইলে আমি হব, সে কেন? পরিষ্কার না? পরিষ্কার না? শেষ পর্যন্ত হিংসার কারণে বলেন, আমিত্বের কারণে বলেন, সে আর সেজদা করল না। আল্লাহ তাকে কাফের, শয়তান বানায় দিলেন। পরিষ্কার। সম্মানিত আশিকা রাসূলেরা, এটা ছিল আমাদের জন্য একটা শিক্ষণীয়। তোমাদের মধ্যে যারা আমিত্বের কারণে, হিংসার কারণে আমার প্রতিনিধিকে মানতে পারে না, তারা কিন্তু ওই স্থান থেকে ওই স্থানে চলে যাবে। মুআল্লামুল মালাকুত থেকে শয়তান কাফের হয়ে যাবে। পরিষ্কার। নামাজ, আল্লাহ নামাজ ফরজ করার পরে ঘোষণা দিয়েছেন, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা ইব্রাহিম কাবার দিকে কেবলা করে নামাজে দাঁড়াও, আর ইব্রাহিমের কদম মুবারক স্থানকে তোমাদের সেজদা স্থান বানাবো। ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, এটা কিন্তু কোরআনের আয়াত। সারা পৃথিবীর মুসলমানদের জন্য নির্দেশ আসছে, তোমরা কাবাকে কেবলা করে নামাজ পড়ো,
কাবার যেদিকে থাকো, কাবা যে কেবলা যেদিকে, তুমি কাবার যে পাশে থাকো, কাবাঘর যেখানে সেদিকে কেবলা করে নামাজ পড়ো। আর সেজদা করো মাকামে ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিম আলাইহিসসালামের কদম মুবারকের নিচে। বিষয়টা কি পরিষ্কার? এর সাথে আদমের সৃষ্টির সাথে যোগাযোগ আছে? আছে না নাই? শয়তানের সাথে আর ফেরেশতাদের সেজদা করার সাথে কোনো যোগাযোগ আছে? এখনো দেখেন, আমরা যখন জামাতে নামাজ পড়ি, ইমামের পিছনে প্রথম সারি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সারি, দ্বিতীয় লাইনটি দেখেন, প্রথম সারিতে যারা দাঁড়াইছে নামাজ পড়তে, এদের পায়ের নিচে সেজদা করতেছে। কি বল নাকি পাও কান দড়িয়ে সেজদা করেন? হ্যাঁ, এটা তো আসছে ওইখান থেকে। পরিষ্কার, মূল ইসলাম ভুলে ভূতের ইসলাম পালন করতেছি। পরিষ্কার, আদমকে সৃষ্টি করলেন মক্কায়, তায়েফ ও মক্কার মধ্যবর্তী স্থানে রাখলেন বেহেশতে। পরিষ্কার, সম্মানিত আশিকে রাসূলেরা যে কথা বলতে চেয়েছিলাম, আদমকে সৃষ্টি করার পরে ফেরেশতারা যখন সেজদা করলেন, তখন রাব্বুল আলামিন কয়েকজন ফেরেশতাকে নির্দেশ করলেন, আদমকে জান্নাতে নিয়ে যাও, আদমকে জান্নাতে নিয়ে যাও। পবিত্র কোরআনে জান্নাতাইন শব্দটা ব্যবহার করেছে, দুইটা জান্নাত। সে দুইটা জান্নাত সাবা পর্বতে, সাবা দেশের, সাবা দেশ আছে না, যেখানে রানী বিলকিসের বাসস্থান ছিল। সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদ পাখি যে সংবাদ দিছিল রানী বিলকিসের, ওটা ছিল সাবা দেশ। ওই সাবা শহরের দুই পাশে দুইটা জান্নাত, ফলের বাগান। ইয়ামেনের বর্তমান ইয়ামেনে সেটা অবস্থিত। পরিষ্কার বললেন, যেখানে সৃষ্টি করেছে মাটি দেয়া, ওইখানে তো মরুভূমি, খাবার নেই, এটা থাকবে কেমনে? ওইখানে ফলের বাগান। জান্নাতের তো কি হুরের বাগান না, জান্নাতের তো হুরের বাগান না, এটা মোল্লাদের মাথায় সিট। জান্নাতের তো ফলের বাগান। পরিষ্কার মনে থাকবে? এই ফলের বাগানে আদমকে পাঠিয়ে দিলেন। এখনো হাওয়ার খবর নাই। পাঠিয়ে দেওয়ার পরে ফলের বাগান পেয়ে নিজের ইচ্ছা মতো ফল খাইছে, ঘুরছে গাছছে, দেখছে। আসছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা তো আল্লাহ দিছে মানুষকে ঘুমানোর জন্য, তো ঘুমাইলেন। নিয়ম অনুযায়ী তিনিও ঘুমাইলেন। আদম তো আমাদেরই আদি পিতা, কি বলেন? ক্লান্ত হইয়া ঘুমাইয়া পড়ছেন। স্বপ্নে দেখে এক যুবতী রমণী, দেখা মাথাটার মধ্যে একটু শীত শুরু হয়ে গেছে। বুঝছেন না বুঝেন নাই? আমার নিঃসঙ্গতা দূর করার জন্য তার দরকার। খোঁজা শুরু করছে পুরা বেহেশতে। দেখলাম যেটা গেল কোথায়, পুরা বেহেশতে খুঁজছে, আর ওই তার সঙ্গীকে পাইলেন না। আবার সারাদিন খুঁজা ক্লান্ত শ্রান্ত হয়ে আবার ঘুমাইছে। দ্বিতীয়বার আবার স্বপ্নে দেখছে ওই রমণীকে। পরিষ্কার দেখার পরে আজকে তো মাথা আরো বেশি সিট পড়ছে, পাগল হয়ে গেছে ওই রমিকে কাছে পাওয়ার জন্য। দ্রুত দ্বিতীয় দিনে আর তারা খুঁজা কোথাও পাইলেন না। সারাদিন পরিশ্রান্ত ক্লান্ত হইয়া ঘুমিয়ে পড়ছেন। তৃতীয় দিন আবার যখন ঘুমিয়ে পড়ছেন, স্বপ্নে দেখে ওই রমণীকে। একজনই, সবসময় একজন কি দেখে?
একটা মানুষকে যদি পরপর 3 রাত্রে আপনি স্বপ্ন দেখেন, মানুষের প্রতি দুর্বলতা আসবে না আসবে না? একজন কিছু দেখে ঘুম ভাঙল, দেখে তার শিয়রের পাশে ওই স্বপ্ন দেখা নারী বসা। পরিষ্কার, স্বপ্ন দেখা নারী তার শিয়রের পাশে বসা, যাকে 3 দিন যাবৎ স্বপ্ন দেখতেছে। লজ্জার কথা না, বুঝার কথা। আমাদের জানতে হবে গুড়া কোথা থেকে আসছে। আমাদের সারা বিশ্বের পুরুষরা মেয়েকে তো বিয়ে করে। কারে বিয়ে করে? মেয়েকে বিয়ে করে। বিয়ার আগে স্বামী স্ত্রীর মতো আচরণ করলে জুতা পিঠে। কি করে? সত্য না মিথ্যা বলেন? আর বিয়ার পরে সারা জীবন থাকলে কোনো দোষ আছে? কেউ কোনো দোষ আছে? এনে তো মাথার সিঁড়ি গেছে তাড়াহুড়ার জ্বালাই, বুঝেন না? মাজা পর্যন্ত রুহু গেছে, পরে বড় লাভদা দাঁড়িয়ে যেতে চায়। সম্মানিত আশিক রাসূলেরা, তখনই আল্লাহ বলেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাত। আপনারা গন্ধম পেলেন কোথায়? কোরআনের আয়াতরা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাত, এই গাছটার কাছেও যেও না, এই নারী বৃক্ষটার কাছে, যে নারী বৃক্ষকে পাওয়ার জন্য তুমি বেহাল বেকার, এই নারী বৃক্ষের কাছেও যেও না। পরিষ্কার? যদি যাও তাহলে বংশ বিস্তার শুরু হবে। পরিষ্কার? আমি কি গুছাই বলতে পারছি? কি পেশ গুছলাবে নাকি? এটাই ছিল মুহাম্মদ ইসলাম, রাসূল ইসলাম এই কথাই বলছে। পরিষ্কার? সুতরাং আদম এবং হাওয়া একত্রিত জন অবস্থান করতেছিলেন, তখন ওই কথাটা ভুলে গেছে। মানে একজন আরেকজনকে কাছে পাওয়ার নেশায় আল্লাহর হুকুমটা গেছে বুঝলে, মরি নেই। তখন তারা নারী বৃক্ষ আস্বাদন করল। আমি কি গুছায় বলতে পারতেছি? বুঝে বলতে পারতেছি? এই নারী বৃক্ষ যেন আহরণ করলেন, বক্ষণ করলেন, সেটার প্রমাণ আল্লাহ কোরআনে বলছে। আমি আল্লাহর বাণীটা আপনাদেরকে শোনাই, পরে বলবো। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলনা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। অর্থাৎ তিনি আল্লাহ, যিনি তোমাদেরকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন আর তার থেকে সৃষ্টি করেছেন তার সহধর্মিণী, যেন তার কাছ থেকে সে শান্তি পায়। সূরা আল আরাফ আয়াত 189। পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো ফরমান ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদাতিন, তিনি মহিমান্বিত আল্লাহ, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি হতে। মিন নাফসি আদামা ওয়াহিদা, আর সেই নফস বা ব্যক্তি ছিলেন আদম আলাইহিস সালাম। ওয়া জাআলা মিন যাওজাহা, আর ওই নফস থেকে তিনি তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। খালাকা মিন নাফসি আদামা যাওজাতাহু, আর অর্থাৎ তিনি নফসকে আদম থেকে তার স্ত্রী বিবি হাওয়াকে সৃষ্টি করেছেন। লিয়াসকুনা ইলাইহা, যেন আদম আলাইহিস সালাম তার নিকট থেকে প্রশান্তি লাভ করতে পারে। এখানে রাব্বুল আলামিন বলতেছে, আমি আদম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি। আদমের কোন অংশ থেকে? নফস থেকে। নাফসুন আরবি শব্দ, তাকে বলে খাহেসুন, অর্থাৎ আকাঙ্ক্ষা থেকে। আদমের আকাঙ্ক্ষা অনুযায়ী তার নফস থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। আমাদের নফস থেকেই আমাদের সন্তান সৃষ্টি করা হয়। এই কারণে মা বাবা পাগল থাকে সন্তানের জন্য। কি থাকে না? থাকে না? আদমের নফসের থেকে বিবি হাওয়াকে সৃষ্টি করেছেন। করার পরে দুইজনকে একত্রিত বসবাস করতে বলছেন, আর গন্ধম বৃক্ষের কাছে যেতে নিষেধ করলেন। তাকরাবা হাযিহি আয়াত আছে,
হাযিহি শাজারা কাউলুহু হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন মিন আদামা ওয়া ইয়ানি বিকাউলিহি, অর্থাৎ মহান আল্লাহ তিনি মহিমান্বিত, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে, আর তিনি হলেন আদম, আর তিনি সে নফস থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। এই কথার তাৎপর্য হচ্ছে তিনি হযরত আদম আলাইহিস সালামকে তার বিবি হাওয়াকে সৃষ্টি করেছেন। এরপরে যাও, বন্ধবের কাছে যাও। পবিত্র কোরআনের সূরা সাবার 15 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, লাকাদ কানা লি সাবাইন ফি মাসকিনিহিম আয়াতুন জান্নাতি আয়ামিনু ওয়া শিমালি কুর মিন যিকরি রাব্বুকুম ওয়াশকুরু লাহু বাদ্দাতুন তাওবাতুন ওয়া গুন গাফুর। অর্থাৎ সাবাবাসীদের জন্য তাদের বাসভূমিতে এক নিদর্শন ছিল, আর তা হল দুটি জান্নাত বা দুটি উদ্যান, একটি জান্নাত ডান দিকে, অন্যটি বাম দিকে। তাদেরকে আদেশ প্রদান করা হয়েছিল, তোমরা খাও তোমাদের প্রতিপালকের প্রদত্ত রিজিক এবং তোমরা শুকর গুজারি করো, উত্তম এ শহর এবং তোমাদের প্রতিপালক পরম ক্ষমাশীল। সূরা সাবা আয়াত 15। এই আয়াতে বলতেছে সাবাবাসীদের জন্য আল্লাহ ওইখানে সাবা শহরের দুই পাশে দুইটা জান্নাত রাখছেন। আল্লাহ আদমকে সৃষ্টি করার পরে ওই জান্নাতে পাঠায় দেওয়ার জন্য নির্দেশ করলেন ফেরেশতাদেরকে। রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে নিয়ে গেলেন, পৌঁছে দিলেন। ঠিক আছে, বললেন এখানে যা খুশি খাও, যা খুশি পান করো, এখানে পানির নহর আছে, ফলের বাগান, যা খুশি খাও পান করো, যতাই খুশি ভ্রমণ করো। ওয়ালা তাকরাবা হাযিহি শাজার, এই গাছটার কাছেও যেও না। সবটি দেখে বলল নারী বৃক্ষের কাছেও যেও না, যদি নারী বৃক্ষের কাছে যাও তোমরা জালেমদের দলভুক্ত হবে। পরিষ্কার পরিষ্কার। তো নারী বৃক্ষ তো বানাইছে তার লাগি, হাওয়ারে কার জন্য বানাইছে? তো যাওয়া নিষেধ কেন? একটা নিয়ম আছে, পুরুষরা মহিলাকে মেয়েকে বিয়ে করে, নিয়ম আছে, বিয়ের আগ পর্যন্ত একত্রিত হওয়ার কোন বিধান নাই, হইলে শাস্তি হয়। সত্য না মিথ্যা বলেন? আমাদের পূর্বপুরুষ আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম একত্রিত হওয়ার অপরাধে 390 বছর কাঁদছিলেন। পরিষ্কার। বিয়া ছাড়া একত্রিত হওয়ার অপরাধে 390 বছর কাঁদছেন আমাদের পূর্বপুরুষ আদি পিতা বাবা। পরিষ্কার। বেহেশত থেকে বিতাড়িত হয়েছিলেন, পরে রাসূলের উসিলায় 390 বছর কান্নার পরে মাপ পেয়েছিলেন, সেটা আমি পরে আসতেছি। এরপরে বলছো এখানে ওয়ালা তাকরাবা শব্দটি দ্বিবচন, আর আল্লাহ এই বহনটি করেন হযরত আদম আলাইহিস সালামের নিকট, যেন প্রথমে হযরত আদম আলাইহিস সালাম সতর্ক হন, তারপর হযরত হাওয়া আলাইহিস সালামও সতর্ক হন। আর সাজারা বলতে হযরত আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে এটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ। অভিধান সমূহে আর সাজারাতুল শব্দের অর্থ করা হয়েছে বংশ তালিকা, বংশলতিকা, বংশ পরম্পরা, গাছ ইত্যাদি। সুতরাং আল্লাহর বাণী থেকে কথা স্পষ্ট যে মহান আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে দেখিয়ে, হযরত হাওয়াকে দেখিয়ে হযরত আদমকে বললেন তোমরা এই গাছের কাছেও যেও না, তবে তার থেকে সেজদা শুরু হবে, বংশলতিকা প্রকাশ পাবে, মানবের বংশ বিস্তার শুরু হয়ে যাবে। সুতরাং এই কথা পরিষ্কার যে সূরা আল আরাফের 19 থেকে 22 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের দৈহিক মিলনকে নারী বৃক্ষের সাথে উপমা দিয়ে অত্যন্ত শালীন ভাষায় উপস্থাপন করেছেন। আসলে মহান আল্লাহ বিবি হাওয়াকে আদমের স্ত্রী রূপেই সৃষ্টি করেছিলেন, কিন্তু মহান আল্লাহ চেয়েছিলেন হযরত আদম আলাইহিস সালাম স্ত্রী গমনের পূর্বে মোহর প্রদান করুক, আর সেই মোহর হল মহান আল্লাহর শ্রেষ্ঠ মাহবুব হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করা। যে দরুদ ও সালাম মহান আল্লাহ
তার ফেরেশতাদের নিয়ে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পড়ে থাকেন। ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি সব সময় দরুদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও নবীর প্রতি দরুদ পাঠ করো এবং তার প্রতি বেশি বেশি সালাম পাঠাতে থাকো। সূরা আল আহজাব আয়াত 56। এই দরুদ ও সালাম পাঠ করার সাথে সাথে বিবি হাওয়ার কাছে গমন করার ক্ষেত্রে হযরত আদম আলাইহিস সালামের জন্য আর কোনো বাধা থাকবে না। কিন্তু হযরত আদম ও হযরত হাওয়া আলাইহিস সালাম পরস্পরের প্রতি এতই আকর্ষণ অনুভব করলেন যে তারা এটি ভুলে গিয়ে দৈহিক মিলনরূপী বৃক্ষের ফল আস্বাদন করলেন। এজন্যই মহান রব্বুল আলামিন বলেছেন, যখন তারা সে গাছের ফল আস্বাদন করল তখন তাতে লজ্জাস্থান তাদের সামনে নগ্ন হয়ে পড়ল। তাছাড়া জগতে এমন কোন ফল আছে কি যে ফল ভক্ষণ করলে পরিধানের কাপড় খুলতে হয়, অথবা সে ফল ভক্ষণ করার ফলে পরিধানের কাপড় খুলে ভক্ষণকারী বিবস্ত্র হতে হয়? সুতরাং জ্ঞানী মাত্রই একথা স্বীকার করবেন যে জগতে একটি মাত্র ফলই আছে, সে ফল ভক্ষণ করতে কাপড় খুলতে হয়, আর সে ফলটি হল নারী বৃক্ষের দৈহিক মিলন নামক গন্ধম ফল। আর এই গন্ধম ভক্ষণ করেই হযরত আদম ও হযরত হাওয়া একে অপরকে দেখে লজ্জা অনুভব করতে লাগলেন। তখন তারা জান্নাত থেকে গাছের পাতা ছিঁড়ে যার যার লজ্জাস্থান আবৃত্তি করে সেও লজ্জা নিবারণ করেন। এই পবিত্র কোরআনে আল্লাহ বলতেছেন যে বিবস্ত্র হয়ে যাবে যদি যাও। শয়তানের প্ররোচনায় আদম হাওয়া এই গন্ধম ফল মানে ভক্ষণ করলেন, এরপরে তাদের লজ্জাস্থান উন্মোচিত হয়ে গেল। সম্মানিত আশিকের রাসূল, এটা আমাদের লেখা তাফসীরের কথা, পরিষ্কার। তো গন্ধম কি বলেন তো? নারী বৃক্ষ। গন্ধম কি? পরিষ্কার। বিয়ার আগে এই ফল খাইলে ধরা পড়লে 100 জুতা। কি পরিষ্কার না? পরিষ্কার না। সুতরাং কারো যদি এরকম চরিত্র থাকে আগেই ঠিক হয়ে যান। আদম 390 বছর কামতে হয়েছে এই নারী বৃক্ষ ভক্ষণ করে। পরিষ্কার। সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা কি গন্ধম ফল চিনতে পারছি? গন্ধম ফল বলে স্বামী স্ত্রীর মিলনকে। পরিষ্কার। গন্ধম কোনো ফল নয়, জানিবে নিশ্চয়, তাই বলিলাম আমরা গন্ধমের পরিচয়। পরিষ্কার। এটা কোরআনের কথা, হাদিসের কথা। কিন্তু হুজুররা কইতাছে গমের মতো, এই গন্ধম ফল আপেলের মতো। এটা যখন খাইতে গেছে তখন গলার টিপ্পা ধরছে, ওই পুরুষের গলার মধ্যে তেন একটা হাড্ডি আছে বলে। কিন্তু এগুলা গন্ধম ফল চিনছেন? এটা খাইতে গলার টিপ্পা ধরে। বরং এই গন্ধম ফল খাইতে গেলে বিবস্ত্র হয়ে যায় এবং লজ্জাস্থান প্রকাশ পেয়ে যায়। পরিষ্কার। আর লজ্জাস্থান প্রকাশ হয়েছে বিধায়ী স্বামী স্ত্রী দুইজনই, মানে আদম হাওয়া দুইজনই ওই বেহেশতের পাতা দিয়া যার যার লজ্জাস্থান ডাকতেছিল। পরিষ্কার। আমি কি কথাটা ক্লিয়ার করতে পারছি? ইহা ছিল মুহাম্মদ ইসলামের শিক্ষা। কিন্তু এই যদি ইসলাম সমাজে প্রবেশ করে রাষ্ট্রীয়ভাবে, ইডারে নিয়ে আসছে গন্ধম ফল বানাইছে, গলার টিপ্পা ধরাইছে, বেহেশতের থেকে ধাক্কা ফালাইয়া দিছে। কি আপনারা এখনো ইয়ামেনে গিয়া দেখেন ওই জান্নাত আইন আছে। পরিষ্কার। ওই যে কোরআনে আল্লাহ যে বলছে 2টা জান্নাত, তো ওইখান থেকে মক্কা থেকে ইয়ামেন কাছাকাছি, অনেক দূরে না। ওইখানে ফেরেশতারা পাঠা দিচ্ছে, ফলমূল খাইতেছে। মাটিটা বানায় দিলে তো চলবে না, তার খাদ্য দিতে হবে তো। দেখেন আমাদের খাবারের ব্যবস্থা করছে জমিন থেকে ফল ফলাদি ফসলাদি দিয়া। সত্য নয় কি? সম্মানিত আশিকের রাসূলেরা, এরপরের ঘটনা এরকম যে ওনারা যখন গন্ধম ফল ভক্ষণ করলেন তখন সন্তান শুরু হইল। পরিষ্কার।
সম্মানিত আশিক রাসূলেরা, বিবাহের আগে যদি কোনো সন্তান হয়, এর পিতার ঠিকানা থাকে না। এরে কি বলে? কি বলে? বিষয়টা বুঝতে পারছেন? আর যদি বিবাহের পরে হয়, আদরের সন্তান। কি সত্য নয় কি? সুতরাং আমরা যেন ওই ভুল আর না করি, সতর্ক থাকতে হবে। জানতে হবে এই অপরাধী বাবা আদম আলাইহিস সালাম 390 বছর কাঁদছেন। 390 বছর কান্নাকাটি করতে করতে, হাদিস শরীফ আছে, মানুষ যখন একটা পাপের কাজ করে তার কলবে কালো দাগ পড়ে যায়, সে যখন আবার তওবা করে কান্নাকাটি করে, আল্লাহ দয়া করে দাগটা মুছে দেয়। তো আদম আলাইহিস সালাম এই গন্ধম খেয়ে পাপ করছে না করে নাই? 390 বছর তার কাঁদতে হয়েছে, দুইজন দুই দিকে, কেউ কারো চেহারার দিকে আর তাকায় নাই। বিবস্ত্র হয়ে যাওয়ার পরে কেউ কারো চেহারার দিকে আর তাকায় নাই, দুইজন দুই দিকে চলছে। হাঁটতে হাঁটতে 390 বছর পরে কাঁদতেছে, হাঁটতেছে, কাঁদতেছে, হাঁটতেছে, এই করতে করতে আরফাতের মাসের আইসা পড়ছে। এর ভিতরে কান্দা শুধু এইভাবে না, কান্দা ছিল রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আছে না নাই? এটা কোরআনে আছে। এটা তো আদমের তওবা, আপনারা পড়েন কেন? এটা তো আদম আলাইহিস সালামের তওবা। এই তওবা আপনারা আমরা পড়ি কেন? যদি সকল নবীর ধর্ম বাতিল হইয়া থাকে, তাহলে এটা কোরআনে আসার কথা ছিল না কি? সত্য না মিথ্যা বলেন? সুতরাং 390 বছর কান্নার পরে আদমের অন্তর্চক্ষু খুলে গেল, কলবের ময়লাগুলা পরিষ্কার হয়ে গেল, কলবের সুদূর থেকে নাফসির মুকান পর্যন্ত পর্দাটা খুলে গেল। তখন দেখতে পাইলেন আদম ওই কান্তাসে আর দেখতেছে রাব্বুল আলামিন আরশে বসা, তার পাশে আরেকজন লোক বসা নূরের। ওই নূরের দুইজন পাশাপাশি একরকমই কাছাকাছি চেহারার, পরিষ্কার বসা দেখা আদম জ্ঞান খাটাইলেন, নিশ্চয়ই তিনি আল্লাহর অতি কাছের নিকটতম কোনো বন্ধু হবেন। তখন বললেন, দয়াময় খোদা, তোমার পাশে যে ব্যক্তি বসা ওই নূরের রাসূলের বরকতে, তোমার ওই নূরের বন্ধুর বরকতে আমাকে মাফ করো। পরিষ্কার মাফ চাওয়ার সাথে সাথে, রাসূলকে উসিলা করার সাথে সাথে, রাসূলের দোহাই দেওয়ার সাথে সাথে আল্লাহ 3টা পুরস্কার দিলেন। 1 নম্বর হল 390 বছর কান্নার পরে মাফ পাইলেন, আল্লাহ বলেন যাওয়ার পরে মাফ করে দিলেন। 2 নম্বর হল পৃথিবীতে যত নবী রাসূল পাঠাবো সবার আদি পিতা হিসাবে তোমাকে মনোনীত করলাম। সমস্ত নবী রাসূল সকল মানুষের আদি পিতাকে আল্লাহ তখন এই পুরস্কারটা আরফাতের মাঠে দিলেন। 3 নম্বর পুরস্কার হইল পৃথিবীতে যত নবী আসবেন সবার প্রথম নবী তোমাকে বানাইলাম। পরিষ্কার আদম আলাইহিস সালাম উসিলা ধরে রাসূলকে মুর্শেদ গ্রহণ করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে 3টা পুরস্কার পাইছে। বিষয়টা পরিষ্কার। সম্মানিত আশিক রাসূলেরা, আমরাও যদি ওইরকম মুর্শেদের উসিলা ধরে আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ করবে না করবে না? করবে না। যে বা যারা বলে উসিলার দরকার নাই, উসিলা ছাড়াই কুরআন হাদিস মতো চলবো, তারে আপনারা জিজ্ঞেস করবেন, মা বাপের উসিলা ছাড়া কি তোমার জন্ম হয়েছে? হেরেই জিগান যে বেটা গাধা, মা বাপের উসিলা ছাড়া তোর জন্ম হয়েছে? মা বাপের উসিলা ছাড়া কোনো সন্তান হয়? হয় নাকি? সম্মানিত আশিক রাসূলেরা, সুফিদের ইসলাম, মোহাম্মদ ইসলাম, রাসূলের ইসলাম, এই ইসলামের প্রতিটা কথা কুরআন হাদিসের মধ্যে আছে। আফসোস কুরআন হাদিস ছেড়ে দিয়া ফতোয়ার কিতাব বানাইয়া মন গড়া মাসলা দিয়া জাতিকে বিভ্রান্তিতে ফেলে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব,
আমরা অনেক কষ্ট করে তাফসীর লিখতেছি। ওইখানে যে মক্কা ও তায়েফের মধ্যবর্তী স্থানে যে মাটি দিয়া আদমের দেহ আল্লাহ নিজের হাতে বানাইছে, এই কথাটা তাফসিরে ইবনে আব্বাসের 151 পৃষ্ঠায় আছে। তাফসিরে ইবনে আব্বাস ছিলেন ওই ব্যক্তি যিনি রাসূলের সমপাঠী। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচাতো ভাই, রাসূলের সাথে একসাথে খেলাধুলা করতেন। তিনি তাফসির লিখছেন, তাফসিরে ইবনে আব্বাস। ওই তাফসিরের কথা এটা। তখন ছিল মক্কা ও তায়েফের মাঝে আদমের দেহটা আল্লাহ নিজের হাতে বানাইছে এবং ওই বেহেশতে রাখছে, পরিষ্কার। কিন্তু এটা আমাদের পর্যন্ত আসছে, গেছে আদম বেহেশতে কি ওইখানে গন্ধম একটা আপেল ফল দেখে আপেল ফলের মতো, আবার কেউ বলে গমের মতো, খাওয়াইয়া ওইখান থেকে বেহেশতের থেকে ফালাই দিল। আচ্ছা, বেহেশত তো উর্দু লুকি, ওইখান থেকে ধাক্কা দা ফালাই দিলে দাঁত দুধ ভেঙে দিব না? 5 তলাতে বললে তুমি হসপিটালে দিতে হয়, আর উর্দু লোকের ধাক্কা দা আদম হাওয়ারে ফালাই দিল, মাজা বুঝা ভেঙে যাব না? পরিষ্কার না? পরিষ্কার না? এগুলা যে জাল ধর্ম বিশ্বাস হয় আপনাদের, প্রতারকদের ধর্ম বিশ্বাস হয়। আপনারা বেশি করে আমরা যেগুলা লিখেছি, আমি চেষ্টা করতেছি মুহাম্মদ ইসলামটা তুলে ধরতে, এটা আমার দায়িত্ব, আমি বের করতেছি। আরো যত রহস্য আছে একটার পর একটা বাইর করব, যে ভুল পথে আমরা আছি এই ভুলটা দেখাবো। সমাজের যে ধর্ম এটা ভুল ধর্ম, এটা আমি প্রমাণ করব, পরিষ্কার। কিন্তু আমার তো সৈনিক নাই, আমি তো রাজা বাদশা না, আমরা তো ফকির। সুতরাং আপনারা যারা আশিকে রাসূল আছেন, আপনার এটার জবাব দিতে হবে। আমাদের তাফসীরটা মনোযোগ দিয়ে পড়েন, কিতাবগুলা পড়েন। আপনারই আলেম, আপনারই নাইবে রাসূল, আপনি রাসূলের ধর্মটা তুলে ধরেন। বলো, আমরা যখন তাফসীর লিখছি তখন কোরআনের আয়াত লিখছি আরবি দিয়ে, আরবির বাংলাতে উচ্চারণটা দিছি। আপনি যদি এটা মুখস্থ করতে পারেন, আরবি না পারলে যেন মুখস্থ করতে পারেন। এরপর এটার অনুবাদ লিখছি, পরিষ্কার। আর যে শব্দটার ব্যাখ্যা করছি, এটা ডিকশনারিতে এটার অর্থ কি, কোন অর্থটা আমরা নিচ্ছি দেখাই দিছি, যাতে কেউ বলতে না পারে এটা ভুল বলছে, পরিষ্কার। আমি কি গুছিয়ে কথাটা বলতে পারছি? এখন কি বলবেন? আদমরে বেহেশতে গন্ধম ফল খাওয়াইয়া দেখেন কি মজার কিচ্ছা, এগুলো আমরা পড়ছি। হুজুর যখন ছিলাম এগুলো পড়ে আসছি। শয়তান রে বেহেশতের থেকে বাইর করে দিল। আর ওই যে আসওয়াদ পাথর আছে না, এটা ছিল একজন ফেরেশতা, বেহেশতের গেটে সে পাহারা দিতেছিল। শয়তান সাপের ভিতরে হইয়া সাপের মাধ্যমে গেটের ভিতরে ঢুকছে, এগুলো কিন্তু আমরা পড়ে আসছি। ঢোকার সময় ওই ফেরেশতা ঘুমাইতেছিল। যখন শয়তান ঢুকিয়া গেল, আল্লাহ অসন্তুষ্ট হইয়া 5টা জিনিস বেহেশত থেকে বের করে দিল। এর মধ্যে আদম, হাওয়া আর ওই শয়তান, কয়জন হলো? 3 জন। এরপরে আর ওই ফেরেশতারে দারোয়ান যা ছিল ফালাই দিল পাথর বানাইয়া। বলল, কিয়ামত পর্যন্ত তুমি যখন গন্ধম খাওয়াইছো আদম হাওয়ারে, কিয়ামত পর্যন্ত আদম সন্তানদের পাপ চুষতে থাকো। পাথরটা ছিল দুধের মতো সাদা, পাপ চুষতে চুষতে হয়ে গেছে কালা। এখন কি আপনারা দেখেন পাথরটা কালো, অথচ হেজারুন মানে পাথর, আসওয়াদ মানে কালো। কালো রঙের পাথর কবে সাদা ছিল? এগুলার মাথায় আছে কিছু? পরিষ্কার না? পরিষ্কার না? এখন আমি তাফসীর লিখতে গিয়ে একটা মহাবিপদে পড়ছি, সব উল্টা পাল্টা। যা ব্যাখ্যা করছে, যা অনুবাদ করছে, কোরআনের অনুবাদ করছে এক হিন্দু মেয়ে, কি নাম? শ্রী গিরিশচন্দ্র সেন। আমরা তারে কত বড় পণ্ডিত মনে করি, সেইটা মনে করতে পারি না। সে যেহেতু আমাদের বিদ্বেষী, তার ইচ্ছা মতো অনুবাদটা করে লইছে। কি পারি না? এটা তো আমরা করবো না। দেখেন কত মহাজ্ঞানী,
আর আমাদের হুজুররা তাফসির যারা লেখে ইডার অনুবাদ থেকে অনুসরণ। তাহলে আপনি রাসূলের ধর্ম পাইবেন কোথায়? খ্রিস্টানদের মধ্যে কি রাসূলের ধর্ম আছে? হিন্দুদের মধ্যে রাসূলের ধর্ম আছে? কোন ওলি আল্লাহর অনুসরণ আমরা করছি? তা আমরা কিভাবে আল্লাহ রাসূলকে পাবো? আমি কি গুছায় বলতে পারতেছি? সম্মানিত আশিক রাসূলেরা, গত তারিখে আলোচনা করেছিলাম আরশ সম্বন্ধে, না? গত শুক্রবারে আমি বলছিলাম আরশুল্লাহ, আমি বলছিলাম এক আরশ হলো দুই প্রকার। একটা হচ্ছে মুমিন ব্যক্তির কলব, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। আরেকটা আরশ হচ্ছে আরশে আজিম, মহাশূন্যে আল্লাহময় জগতে, যেখানে আল্লাহ অবস্থান করে সমগ্র সৃষ্টি জগৎ পরিচালনা করেন। পরিষ্কার? ওই তিনি। এখন আমাকে সত্য কথা বলতে হবে, যখন মুহাম্মদ ইসলামের ধর্মকে ধরছি, কোটি কোটি পৃথিবী আছে, আমরা লিখছি তাফসিরে। আপনাদের পৃথিবী একলা? কোটি কোটি পৃথিবী আছে মহাশূন্যে। ওই প্রত্যেকটা পৃথিবীতে মানুষ আছে। আপনাদের আদবের মতো আদব, মুসার মতো মুসা, ঈসার মতো ঈসা, ইব্রাহিমের মতো ইব্রাহিম। মতো মানে কি ইব্রাহিমই না, মুসা যে কাজ করছে এই কাজ করার মতো লোক ওই পৃথিবীতে আছে। পরিষ্কার? একদিন সাহাবার আলোচনা করতেছিলেন, রাসূল গেছে, ওরা সব নীরব হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে, চুপ হয়ে গেল কেন, কি আলাপ করতেছিলেন? এরা বলে, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি সম্বন্ধে। রাসূল বলেন, সৃষ্টি সম্বন্ধে আলোচনা করো, তবে আল্লাহকে কে সৃষ্টি করছে এরকম কথা কইও না। বলেই বললেন, আমাদের পশ্চিম দিকে একটা পৃথিবী আছে, যেটা সাদার কারণে শুভ্র দেখায় অথবা আলুর কারণে সাদা দেখায়। ওই পৃথিবীটা উপরে সূর্য একবার প্রদক্ষিণ করতে এই পৃথিবীতে একদিন লাগে। এই একদিনের মতো 40 দিন লাগে সূর্যটা একবার ওই পৃথিবী ঘুরে আসতে। পরিষ্কার? তারা কোনো পাপের কল্পনা করে না। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পৃথিবীর মানুষগুলা কি আদম সন্তান? রাসূল বললেন, আদমের জন্ম হয়েছে কিনা তারা জানে না। যখন বললেন এরা কোনো পাপ কাজ করে না, সাহাবারা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ওই পৃথিবীতে কি শয়তান নাই? আল্লাহ রাসূল বলেন, শয়তানের জন্ম হয়েছে কিনা তারা তাও জানে না। পরিষ্কার? রাসূল তো এই কথা বলে গেছে, হাদিস আছে, আমরা আল্লাহ কোন বৌদ্ধ কিতাবে লিখেছি, বিভিন্ন তাফসিরে আছে, কিন্তু এখনের জগতে নাই। আর ইসলাম তো আসছে নবী রাসূলদের কাছ থেকে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলের, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, কোনদিন অন্য ধর্ম বাতিল হয়ে গেছে এই কথাটা বলবেন না। যে কথা দিয়া এই গণ্ড মূর্খ, আমি আপনাদেরকে বলছি, বিশেষজ্ঞ যারা ব্যাখ্যা করে কোরআনের, ওই গণ্ড মূর্খগুলো তো বিশেষজ্ঞ। বেশি অজ্ঞ যে তাকে বলে বিশেষজ্ঞ। কি বলেন? ওই ওদের ব্যাখ্যার কারণে এই উল্টা উল্টা সব বলতেছে। সম্মানিত আশিক রাসূলেরা, ধর্ম সম্বন্ধে না জানার কারণে এরা উল্টা পুল্টা কথাবার্তা বলতেছে। পরিষ্কার? তাহলে অন্যান্য গ্রহে দেখেন, আপনাদের কোরআনে আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি প্রতিপালক সমগ্র সৃষ্টি জগতের। অন্যভাবে বললে অসংখ্য সৃষ্টি জগতের যিনি প্রতিপালক, প্রশংসা তার। অসংখ্য সৃষ্টি জগৎ বললে কি এই পৃথিবীটা বোঝায়? আলম বলতে বোঝায় একটা সৌরজগৎকে, একটা সূর্য, 11টা গ্রহ, একটা পৃথিবী, এটাকে একটা আলম বলে। আলম মানে জগৎ।
এরকম কোটি কোটি জগতের প্রভু হইল আল্লাহ। পরিষ্কার? তাহলে যদি 1 কোটি জগৎ হয়, প্রতিটা সৌরজগতে যদি একটা করে পৃথিবী থাকে, তাহলে কোটি কোটি পৃথিবী আছে। কি বলেন? সম্মানিত আশিক রাসূলেরা, প্রতিটা পৃথিবীতে আদম সন্তান আছে, বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? প্রতিটা পৃথিবীতে আদম সন্তান আছে, মানুষ আছে, বিশ্বাস করেন। এগুলো আপনাদের কোরআনে আছে। সুফি সাধকগণ এগুলো জানে। পরিষ্কার? তাদের সায়ের হয়, ঊর্ধ্বলোকে পরিভ্রমণ করতে গিয়ে এগুলো দেখে, গ্রহ থেকে গ্রহান্তরে যেতে পারে। পরিষ্কার? আজকাল বিজ্ঞান তো গেছে, বিজ্ঞান যাওয়া শুরু করছে না, এখনো গিয়া মানুষ বাইর করতে পারে নাই, কিন্তু গিয়ে একটা সময় আসবে মানুষ পাইয়া যাবে। গেলে দেখা যাবে তারা বাহনের প্রয়োজন হয় না, ওই মানুষগুলা ইচ্ছা করলেই সশরীরে উড়ে চলে যেতে পারে পাখির মতো। পরিষ্কার? আমরা পাপের কারণে উঠতে পারতেছি না, আমাদের নফসটা পাপে অন্ধকার হয়ে গেছে, আমরা উঠতেও পারি না। সুফি সাধকগণ সাধনার সময় ট্রেনিং দেওয়া হয় সায়ের ফিরলা, সায়ের মাল্লা, সায়ের আফাকিল্লা, এগুলো আছে। তখন আস্তে আস্তে ওই পাপ থেকে পরিশুদ্ধ হইতে হইতে সে পরিপূর্ণ পরিশুদ্ধ হলে তখন উঠতে পারে। পরিষ্কার? যেমন হযরত উমর মসজিদে নববীতে খুতবা দিতেছিলেন, 900 মাইল দূরে সেনাপতি শাহরিয়া যুদ্ধের ময়দানে ছিলেন। এখান থেকে নির্দেশ করলেন, দেখতেছে আর নির্দেশ করতেছে, ইয়া শাহরিয়া আল জাবাল, আল জাবাল। আমরা ওয়ালের ওই পারে কি দেখি না, কিন্তু উনি ভাষণ দিতেছে আর বলতেছে, ইয়া শাহরিয়া আল জাবাল, 900 মাইল দূরে। পরিষ্কার? গেল কেমনে, দেখলো কেমনে? আবার এখানে তো খুতবাই দিতেছে। বিষয়টা পরিষ্কার? আপনারা বিপদে বললে মুর্শিদরে স্মরণ করলে যায় না, যায় না? কেমনে যায়? এখানে থাকে, যে সময় আপনার কাছে গেলে তখন কি মুর্শিদ এখানে থাকে না, সব তুই আপনার কাছে গিয়ে বয়ে দেয়। পরিষ্কার? ওই আস্তে আস্তে সাধনা করে ওই বিদ্যাটা আনেন রাসূলের, তাহলে বুঝতে পারবেন সারা পৃথিবীতে কিভাবে একই সময় সারা বিশ্বে সায়ের করতে পারে। আমি কি বিষয়টা গুছিয়ে বলতে পারছি? এর জন্য আমাদের পাপ কর্ম থেকে দূরে থাকতে হবে, পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আর যদি আমরা পাপ কাজে জড়ায় পড়ি, তাহলে 390 বছর কানতে কানতে আমাদের হায়াতই তো নাই 390 বছর, মাপ পাবো কিভাবে? বিষয়টা পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, তাসাউফের এই মহামূল্যবান বিদ্যাটা সমাজ হারিয়ে ফেলেছে। যে বিদ্যাটার এত দাম আমরা তো জানি না আসলে। যা শিক্ষা দেওয়ার জন্য 1,24,000 নবী রাসূল আল্লাহ পাঠাইলেন, 1,24,000 শিক্ষক পাঠাইলেন। আমাদের কি জানে বলে সুধীজন বলেন, কোরআন হাদিস মতো চলবো, আবার মুর্শিদের দরকার কি? কি বলে না? বলে না? ঠিক আছে, মুর্শিদের দরকার যখন নাই, একলে একলি আপনি সব কাজ করেন, তাহলে আল্লাহর পরিকল্পনাটা কি ভুল? 1,24,000 নবীকে শিক্ষক রূপে যে পাঠাইল, এটা কি আল্লাহ ভুল করলেন? 1,24,000 নবী রাসূল তো আসছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। পরিষ্কার? রাসূল বললেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের রুহুটা কিন্তু নূরের, মনে রেখেন, আর দেহটা হয়েছে পিতার শুক্রকীট থেকে জন্ম, সুতরাং এটা অন্ধকার। এই অন্ধকারে রুহুটার অন্ধকার করে ফেলাইতেছে পাপ করে, ফলে আমরা উঠতে পারতেছি না। পরিষ্কার? আমরা যদি আবার মুরাকাবা করতে করতে পাপগুলা পরিষ্কার করতে পারি, আমরা আবার আল্লাহময় জগতের তত্ত্ব খোঁজ খবর পাবো। বিশ্বাস হয়? সম্মানিত আশিক রাসূলেরা, আমরা বলতে পারবো না
যে অন্য ধর্ম বাতিল। আমি আপনাদেরকে কোরআন দিয়ে প্রমাণ করতেছি যে সব ধর্ম আছে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কে বলছে? আপনাদের রাসূল কি বলতো? আপনাদের রাসূল বলতো, সিডিতে লিখতো বিসমিকা আল্লাহুম্মা। যখন বিলকিসের ঘটনা কোরআনে আসছে, নাজেল হয়েছে রাসূলের কাছে, ওই বিলকিসের কাছে সুলাইমান চিঠি লিখছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, বিসমিল্লাহির রহমানির রহিম। তখন থেকে রাসূল বললেন, আমরাও বিসমিকা আল্লাহুম্মা না বলে বিসমিল্লাহির রহমানির রহিম চালু করলাম, গ্রহণ করলাম। পরিষ্কার? তাহলে সুলাইমানের ধর্ম আপনাদের কোরআনে আছে? আছে না নাই? এইরকম সব নবীদের কিছু কিছু কথা আপনাদের কোরআনে আছে। তাহলে আল্লাহ বলে সব নবীরই আপনাদের আছে। যে কোরআনের আয়াত দিয়ে বলে যে এই ধর্ম বাতিল, সেটা হল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আজ থেকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম। আজ থেকে তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম। পরিষ্কার? এই কথার অর্থ কি সব ধর্ম বাতিল? না, রাসূল সমস্ত নবীদের পরিপূরক ছিলেন। 1,24,000 নবী ধর্মের যেভাবে সাজাইছে, এটার পূর্ণতা দান করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি যখন পরিপূর্ণ ধর্ম হইল, আর কোনো প্রয়োজন নাই কিসের? নবীর। কারণ নবী পাঠে তো আর কিতাব দেওয়া লাগবে না, কোরআন তো পরিপূর্ণ জীবন বিধান। পরিষ্কার? এরপরে রাসূল যদি আসে, কিয়ামত পর্যন্ত ধর্ম চালাইতে রাসূল ইমাম হিসাবে আসবেন। ইমামুল মুরসালিনা খাতামুন নবীন। পরিষ্কার? শিক্ষকের দরজা বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত আসতেই হবে, নাই মানুষ মুসলমান হবে না। শিক্ষক ছাড়া ছাত্র হয় না। পরিষ্কার? তাহলে কিয়ামত পর্যন্ত রাসূল আসবে, এই কারণে রাসূল হায়াতুন নবী। বিষয়টা পরিষ্কার? এই কারণে আপনারা বিলম্ব হইল মোহাম্মদ ইসলামটা পাইছেন। মোহাম্মদ ইসলামটা কার? মোহাম্মদ ইসলামের ব্যাখ্যা আর কিতাবের ইসলামের ব্যাখ্যার সাথে কোনো মিল আছে? সব উল্টা উল্টা একেবারে। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা জান প্রাণ দিয়ে পড়ছি জিবরাইল ফেরেশতা রাসূলের কাছে ওহী নিয়ে আসতো। আমিও আপনাদের কাছে অনেক গল্প করছি, করি নাই? জিবরাইল ফেরেশতা সব নবীদের কাছে ওহী নিয়ে আসতো। আপনারা তাফসিরের প্রথম খণ্ডে দেখেন আল্লাহ কার কার সাথে কথা বলেছেন। আমরা একটা অধ্যায় লিখেছি, এখানে বলেছি আদমের সাথে কি কি কথা হয়েছে, কতবার কথা হয়েছে। মুসা, ঈসা, ইব্রাহিম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার কথা হয়েছে, কি কি কথা হয়েছে সব লিখছি। আফসোস, খুঁজা আল্লাহ ও জিবরাইলের কান্দে ওহির বস্তাটা দিয়ে পাঠাই দিয়েছে, বিশ্রার পেলাম না। আল্লাহ সরাসরি কথা বলতেছে, এখানে জিবরাইলের কাঁধে চাপে এবার কোনো অর্থ আছে? এদের এজিদের ইসলাম। এরা